নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পামরা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। সকালেও উঠে পড়েছি, সব কাজ সেরে দেখতে পেলেন মেয়ের দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি একটা প্লেটে জল দিয়ে, তার উপর বাটি বসিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। কি খাচ্ছ এটা তুমি? কমলা লেবু। আমি তো একটু ছাড়িয়ে দিয়েছি, তুমি একটু ছাড়িয়ে খাও। খাবে না? কমলা লেবু খাবে না? এনা এনা একটুখানি খাও, ছাড়ো। দেখো কি সুন্দর, কি সুন্দর স্মেল, দেখো খুব সুন্দর না? দেখি দেখি, দেখো দেখো, খুব সুন্দর। এনা মা একটু লেবুটা খাও, একটুখানি একটুখানি একটুখানি। কি? হ্যাঁ মা, চলো চলো চা খেয়ে নাও, চলো চা খেতে বসো, চা খেতে বসো। বসে বড় সোনা বাপি, আমার সোনা মা, এইটা আমার নানিমা। এবার আমি মুড়ি, এই যে আজকে বড় মশাই এনেছে গরম গরম তেলে ভাজা, আমি নিয়ে চলে এসেছি মুড়ি, চা নিয়ে চলে এলাম। আর আজকে তেলে ভাজা আছে বলে দুধ চা বানিয়েছি। আমি বললাম বড় মশাইকে আজকে দুধ চায়ের সঙ্গে তেলে ভাজা থেকে ভালো লাগবে খেতে। আর দেখি কি তেলে ভাজা এনেছে আজকে। তেলে ভাজা না, মির্চি ভাজি। আচ্ছা, মির্চি ভাজি, ওটাকেই তো। এই দেখুন, এখানে এইটাই পাওয়া যায় সামনে মার্কেটেতে। বাঙালি সেই মার্কেটে গেলে তখন আলুর চপ, ভেজিটেবিল চপ, মানে বাঙালিদের যেই সব আর কি স্ন্যাক্স পাওয়া যায় তেলে ভাজা। তো দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা, দেখবেন মির্চিগুলো, কিন্তু এগুলো একটুকু ঝাল থাকে নাই। দেখুন বেসনের মোটা করে প্রোটিন করে। আর এই দেখুন মির্চিটা মাঝে থেকে চিড়ে এখানে মশলা দিয়ে দেয়, মশলা দিয়ে ভালো করে ভাজে। দেখতেই পাচ্ছেন কত বড়। এই দেখুন মির্চিটা কত মোটা, এর থেকেও মোটা মোটা হয়। টমেটো চাটনি আছে, মির্চি আছে। হ্যাঁ, এই যে মির্চি আবার এর সঙ্গে না, মির্চি এরকম তেলেতে ফ্রাই করে দিয়ে দেয়। এটা নর্মাল, এতে ঝাল থাকবে। আর এই যে এর সঙ্গে এটা চাটনি দেয় খেতে। এটা যে কাঁচা টমেটোর চাটনি। কিসে? কাঁচা টমেটোর চাটনি। আচ্ছা, কাঁচা টমেটো দিয়ে আরো কিছু জিনিস দিয়ে আর কি ছোলার ডাল, আর ডাল। এটা এক প্লেট 30। বাইরে পড়ছে মা, কি অবস্থা হয়েছে? মাখো, মাখো, হাম করো। বাইরে পড়ছে তো, ওরম করতে আছে মা, দুষ্টু মা। ও দুষ্টু, ওরম করতে নেই, বাইরে ফেলতে নেই গো। কি অবস্থা দেখুন, এই যে ছোট বাচ্চাকে নিয়ে খেতে বসা হয়েছে। এই যে ইনি আবার তার সঙ্গে যোগদান দিয়েছে, বলছে করছে করুক গে। এই যে কি হচ্ছে এইগুলো, হ্যাঁ? খাবি না কেন এরকম করছো? এই যে আমি এরকমভাবে চেপে চেপে মাখছিলাম বলে মির্চি ভাজির সঙ্গে ও মাখছে। এই যে গা দুলোচ্ছে আর মাখছে। এই যে ওর হাতে কে কে মুড়ি মাখা বন্ধুরা খেতে চান তো চলে আসবেন অবশ্যই আমাদের হায়দ্রাবাদে। যদি কেউ আসতে চান তো অবশ্যই বলবেন, আমি ঠিকানা দিয়ে দেবো, চলে আসবেন। স্পেশাল মুড়ি মাখা। এই যে একটা আস্ত মির্চিটা তুলেছে। দেখছেন ওর বাবাকে আবার কি বলছে। আবার নিচ্ছে, আবার বাবাকে দিচ্ছে। হয়তো বাবা নেবে রে, এখান থেকে ছেড়ে দে তুই। সব মুড়ি ফেলে দিয়েছে চারিদিকে, কি অবস্থা। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক, নাহলে সব মুড়ি ফেলে দেবে, খাওয়াই হবে না। আমার চা যেমন তেমনই পড়ে রয়েছে। চলুন দেখুন, এবার উঠে পড়ছে রানিমা। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাবে? ওখানে বসো গিয়ে।
এই দেখুন বন্ধুরা, ওখানে মুড়ি ফুড়ি চড়িয়ে এসে আর এখানে বউ সেজে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে নানিমা। অন্যায়টা করে এসে মুড়ি চারিদিকে ছড়িয়ে এখানে আমার ওড়নাটা নিয়েছে, নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বউ সেজে বসে আছে। এই যে কিচ্ছু করনি বলো তুমি। এই যে বালতির ওপর এই যে আবার দুটো পাকও তুলে দিচ্ছে, এইটা ওর স্পেশাল চেয়ার। আর এইখানে মুড়ি অবস্থা দেখুন চারিদিকে। তো যাই হোক বন্ধুরা, রাত্রিরে আজকে বানাবো পেঁপে আলুর ডালনা, তাই জন্য পেঁপেটাকে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো একটু দেরি, সেদ্ধ তো দেরি হয়, তো এটাকে অনেকক্ষণই কেটে ধুয়ে আর এতে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা জল নিচেতে পড়েছে। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে তেলটা। এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো দুটো গোটা লঙ্কা শুকনো আর কি, আর দিয়ে দেবো ফোড়নেতে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দেবো। এটা জাস্ট 2 সেকেন্ডের জন্য একটুখানি কালারটা আর কি চেঞ্জ হয়ে গেলে লঙ্কা এবং তেজপাতা, তারপর আমরা ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো, পেঁপে আর আলু। এটা কিন্তু রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে না খুব সুন্দর খেতে ভালো লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনেতে ঘরে বানাবেন, খুব ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বয়স্করা সবাই এটা পছন্দ করে না, কারণ এটা ঝাল হয় না, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। দেখতে পাচ্ছেন তেজপাতার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং লঙ্কারও কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা। তো এই পর্যায়ে আমরা আর বেশি করবো না, কেননা বেশি লাল লাল হয়ে যাবে তাহলে। তো এরপর ধুয়ে রাখা আমরা পেঁপের আলুটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধুয়ে জলটা ঝরিয়ে রাখলে একটা কি ভালো হয়, এই যে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। অনেক সময় এই তেলেতে সঙ্গে সঙ্গে সবজি ধুয়ে সবজিটা দিলে একটা জল দেখবেন তেলটা না ছিটকে আসে, সেই সম্ভব ভয়টাও থাকবে না। এইটাকে 2 থেকে 5 মিনিটের মতো আমরা একটু মিডিয়াম টু হাই রেখে ভেজে নেব। হ্যাঁ, এই যে ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একে একে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো প্রথমেই লবণ, স্বাদ অনুসারে লবণটা দেবেন। লবণটা আর বলে দিচ্ছি না, সবজি কম নিলে কম দেবেন, বেশি নিলে একটু বেশি দেবেন, স্বাদ অনুসারে আপনারা বুঝে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে। এতে লঙ্কার গুঁড়ো আমরা দেবো না, দুটো কাঁচা লঙ্কা দেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুকনো জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো নয়। দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম, তাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা আছে ঘরেতে, ঝাল তো সেরকম খেতে পারবে না। যদিও ঝাল হবে না, ঝাল মিষ্টি ব্যালেন্স থাকবে, তবু কাঁচা লঙ্কাটা যদি ছোটো ছোটো করে দিতাম তাহলে হয়তো সবজির সঙ্গে মিশে যেত, সেটা মুখে পড়লে খুব ঝাল লাগতো। তাই জন্য তো এরকমভাবে ভেঙে দিলাম, কারণ আমার হাজব্যান্ড একটু ঝাল ঝাল মতন ভালো লাগে, তো লঙ্কাটা দেওয়া থাকলে সেই লঙ্কাটা মুখে পড়লে ভালোই লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা জোর করে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য। আর প্রথমে হাই ফ্লেমে রেখে জলটা একটুখানি মানে ঝোলটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো এতে রেখে তারপর ভালো করে সবজিটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপর ওপর থেকে চিনি ছড়িয়ে নামিয়ে নেব গরম গরম পেঁপে ডালনা। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। ঝোলটা আমার ফুটে উঠেছে, এটা কিন্তু এতটা একটুকু জল থাকবে না, পেঁপে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো ঝোলটা অনেকটা কমে যাবে। একদমই পুরো মাখা মাখা টাইপের খেতে হবে, একদম পুরো সবজিটা মাখা মাখা টাইপের মতন হবে। চলুন, ঝোলটা ফুটে উঠলে আমি চাপা দিয়ে ধিম আঁচেতে করে দেবো। ফ্লেমটা আস্তে করে আমি চাপা দিয়ে দিয়েছি। এই দেখুন পেঁপে আলু ডালনাটা মোটামুটি আমার
হয়েই এসেছে। এরপরে এরপর থেকে একটুখানি চিনি দিলেই হয়ে যাবে। আর এই যে বললাম না ডালনা, তাই জন্য একটুখানি ভালো করে সেদ্ধ করে নিয়েছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এই খুন্তির সাহায্যে একটুখানি চেক করে নেবো যে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না। আর তারপরে এই খুন্তি দিয়ে একটুখানি সব কিছু একটু হালকা হালকা ম্যাশ মতন টাইপের, খুন্তি দিয়ে মতন টাইপের করে দেবো। এই যে পুরোটা নয়, হালকা যেমন একটুখানি দেখতে ভালো লাগে মাখা মাখা টাইপের, আর একটু মিষ্টিটা ব্যালেন্স রেখে চিনিটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের নতুন একজন সদস্য হয়ে অবশ্যই থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দেখতে লাগছে বলুন তো। এরপর ওর বাবাকে খেতে দিয়ে দিই, মেয়েকে খেতে দিয়ে দিই। এই যে আজকে দুপুরবেলা করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, মাছের কালিয়া, আর সাথে দিলাম পেঁপে আলুর ডালনা। তো বন্ধুরা,